তো গাইস চলে এসেছি লালবাগ। লালবাগ এখনও ঢুকিনি, বাইরে আছি। বৃষ্টির কারণে তো জানো তো, তোমরা ক্যামেরাটা বন্ধ করেছিলাম। আবার এই জায়গাটায় এসে ক্যামেরাটা চালু করলাম। তো গাইস চলো যাই লালবাগ, তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো যেখানে আমি যাচ্ছি। এখানে সবাই আসে কিন্তু সবসময় আসে না, যখন প্রয়োজন হয় তখনই আসে। এ বাড়া, বৃষ্টিটা তো এখনো থামেইনি, আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমার ভাগ্যটা, যখনই ভিডিও অন করছি তখনই বৃষ্টি চলে যাচ্ছে। কি করা যায় গাইস বলো তো, এই বৃষ্টির জন্য তো ভিডিও করতেও পারি না। চলো গাইস তোমাদের জন্য একটু ভেজাই যায়, ভেজলেও কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ইট ভাটা। এই জায়গাটা কি জায়গা সেটা বলতে পারছি না, জানলে বলতাম। কেউ যদি জানো, কেউ যদি চিনে থাকো ইট ভাটাটা, জায়গাটার নাম বলে দেবা। আমি তো চিনি না যে বলবো। আমি চিনলে অবশ্যই বলে দিতাম। দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছিল, আবার এদিকে বৃষ্টি নাই। মনে হচ্ছে নিশ্চয়ই শিয়ালের বিয়ে হচ্ছে। আমার দেশে বলে এরকম বৃষ্টি হলে নাকি শিয়ালের বিয়ে হয়। তো শিয়ালের বিয়ের জন্য তোমাদের নেমন্তন্ন থাকলে অবশ্যই আসো, এসে খেয়ে যেও। রাস্তাগুলো যে এত খারাপ, গাড়ি চালাতে চালাতে খুব প্রবলেম হচ্ছে। পাশে একটা হাজারদুয়ারে এখানে কামান আছে, কামানটা তোমাদেরকে দেখালাম না, পরে দেখাবো। অন্য একদিন যদি কোনোদিন ব্লগটা শুরু করি তো সেদিন দেখাবো তোমাদের এই কামানটা। যেই কামানটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসে চলো গাইস, সেই কামানটা দেখো। হেলমেট করেছি, নেমে যাচ্ছে। তোমাদের জন্য একটু কষ্ট করাই যায়। কষ্ট যদি না করি তাহলে তোমাদের ভালোবাসা করে পাবো বলো। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি করছি গাইস। দেখো আবার সামনে মামা না থাকে, মামা থাকলেই আবার অসুবিধা হয়ে যাবে, কারণ মামা বলবে কি এটা, মামা দেখলে আবার খুব প্রবলেম করে। তো মাঝে মাঝে মামার কথাও শুনতে হয়। অমনি ধরে নিয়ে বলবে যে পিছনে বাচ্চাতে করে দিয়ে হয়। কী বলবো বল, মামারা যে এই বলছে লালবাগ যাওয়ার জন্য ভিতরে রাস্তা দিয়ে, ভিতরে রাস্তা দিয়ে আসলাম। ভিতরে রাস্তাটা ভিডিও করিনি, সেই জায়গাটা বৃষ্টি হচ্ছিল সেই কারণে। এই জায়গাটা কি জায়গা তোমরা অবশ্যই দেখে বলবা, ভিডিওতে দেখতে পেলে কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা কোন জায়গা এটা। এটা হচ্ছে আর একটা জায়গা। আবার মনে হয় শিয়ালের বিয়ে হচ্ছে, সে কারণে আবার বৃষ্টি চলে এসছে। এই শিয়াল কি আজকে বিয়ে করতে পারছেন বারবার? শিয়ালের শুধু বিয়ে হয়েই যাচ্ছে, আমাদের বিয়ে কবে হবে? আমাদেরও হবে অবশ্যই ইনশাল্লাহ। আমরা যখন পৃথিবীতে পাঠিয়েছি তখন আমার জন্য কাউকে না কাউকে পাঠিয়েছি, আমরা তাকে করবো। অবশ্যই আমার জন্য লিখে পাঠিয়েছি। বা টুকটুকি আলাদা কি বলা যায়, কিছু বলার নেই ওদেরকে। মনে হচ্ছে কিছু বাপতি রোড, ওরা নিজে নিজেকে সব কিছু ফিরে দিবে। কিছু বলতে গেলে আবার আমাদেরকে দোষ দিবে। কি বলবো বলো গাইস, কিছু বলার নেই। কিছু বললে ধরিয়ে আমাদেরকে দেবে। সামনেও মামা থাকে, মামা বলছি তোমরা বুঝতে পারছো তো মামা কাকে বলছি? পুলিশ, পুলিশ সামনে পুলিশ থাকে তো, গাড়ি ধরলে আবার বলবে দে 500।
গাইস পকেটে তো 500 টাকাই নিয়ে এসছি, তাহলে কোথায় পাবো 500 বলো? এই বাড়া ট্রেন চলে এসছে দেখো। চলো গাইস তোমাদেরকেও ট্রেনটা দেখাই, ভালো দেখতে হবে ট্রেনটা। এক্ষুনি আসবে। ওয়েট করো কিছুক্ষণ, তারপরই বাবা ট্রেনটা তুলছে। ঠিক আছে কটার ট্রেন? 12:30। শিয়ালদা লালগুলা যাচ্ছে। এই গাইস চলে গেল। শিয়ালদা লালগুলা মেমো। আমরাও যাই এবার। জায়গাটা একটু ভিড় হবে। মানুষের রিয়াকশনটা দেখাচ্ছি। এইটা দেখানোর জন্যই তো তোমাদেরকে ব্লগ দেখাচ্ছি। ট্রেনটার জন্য পুরো রাস্তাটা জাম হয়ে গেছে। লালবাগ ঢুকে পড়েছি, ওইদিকে চলে গেল লালবাগ স্টেশন ডান দিকে। সামনে যে রাস্তাটা দেখছো বাম দিকে রাস্তাটা যাওয়ার, এই রাস্তাটা চলে গেল এদিকে হলো মতিঝিল পার্ক চলে গেল, সেটাও যাবো তোমাদেরকে দেখাবো। আগে যে জায়গাটায় কাজ আছে আমার সেই জায়গাটায় যাই, তারপর সেদিকে যাবো। মনে হচ্ছে আজ আস্তে আস্তে অনেক পুলিশ আছে রাস্তা, আস্তে আস্তেও দেখলাম। এটা হচ্ছে কলেজ। তোমাদেরকে বলা হয়নি কিসের জন্য আমি এসেছি লালবাগ। আমার পায়ে একটু প্রবলেম আছে, সেই কারণে আমি ডাক্তার দেখানোর জন্য এসেছি। তোমাদেরকে বলেছি অনেক কিছু দেখাবো, চলো। কোনোটাই না, পুরোটাই মিথ্যে কথা বলেছি তোমাদেরকে। আসলে আমি ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখানো হয়ে গেলে যদি সময় পাই, আরও কিছু কিছু না, যদি সময় পাই তারপরে তোমরা পার্কে নিয়ে যাবো, পার্কে দেখাবো। আশা করি সময় পাবো পার্কে যাওয়ার।
পুলিশ বলে পেছনে একজন আছে আমার বসে, সে পুলিশ ভেবে আমাকে বলছে ভয় করছে, বলছে যে বদ্ধ করে দাও ভিডিও, পুলিশ কিছু বলবে হয়তো। আমি বললাম কিছু বলবে না, কোনো ব্যাপার নেই, ভিডিওই তো করছি, কী বলবে, আমি তো আর মার্ডার করছি না। আমি তো চুরি চামারি চিন্তাই করছি না, আমি কিছু বলবে। আজকে মনে হচ্ছে যে অনেক ভিড় লালবাগে। আজকে প্রচুর ভিড় লালবাগে। তো সব মানুষ রোগী, সব ডাক্তার দেখানোর জন্য এসছে। তো গাইস আমিও চলে এসেছি ডাক্তারের দোকান, এইটাই হচ্ছে ডাক্তার মেডিকেল, টিউলিপ মেডিকেল শপ, এটাতে আমিও এসেছি। বদ্ধ করে ওনার নামও, এখানে আমিও ডাক্তার দেখাবো। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি।